হ্যালো আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ফার্স্ট টার্মিনালে ভূগোলের কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3 মার্কস বা 5 মার্কসে জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো, আমি গতানুগতিকই সাজেশন শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ সবথেকে সত্য কথা হলো ক্লাস 9 বা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, নবম শ্রেণীর কোনো সাজেশন হয় না। সেহেতু আমি কখনোই ওই 2-4টে প্রশ্ন দিয়ে বলতে চাই না যে 100% কমন আসবে বা সাজেশন। মাধ্যমিকে সাজেশন হয়, কিন্তু নবম শ্রেণীর হয় না কেন? কারণ তোমাদের বিভিন্ন স্কুলের বিভিন্ন কোশ্চেন হয়, স্কুলের টিচার তাদের যেটা মনে হয় সেই প্রশ্ন তারা করেন। সেহেতু নবম শ্রেণীর কোনো সাজেশন হয় না। কারণ আমার মতে প্রত্যেকটি চ্যাপ্টারের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে যে চ্যাপ্টার গুলি পরীক্ষা হবে, সেই চ্যাপ্টার গুলি থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেই সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি। তোমরা একটা খাতা নোট করে নিতে পারো বা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে পড়ে দিও। আশা করছি অবশ্যই তোমাদের এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আসবে। তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের প্রাকৃতিক ভূগোলের গ্রহরূপে পৃথিবী। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে? মার্কস 5 এর প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলাকৃতির প্রমাণ সমূহ লেখো। সেকেন্ড প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ সমূহ লেখো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জীবের যে আবাসস্থল কেন গড়ে উঠেছে বা মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। দেখো, এই যে গোলাকৃতির প্রমাণ, অভিগত গোলাকৃতির প্রমাণ, এগুলো আমার চ্যানেলে সমস্ত ব্যাখ্যা করা আছে। কিভাবে উত্তর লিখতে হবে সেগুলোও বলা আছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এবং অবশ্যই পরীক্ষায় এলে মনে রাখবে, তোমাদের 5 মার্কসের এলে 3টে পয়েন্ট অবশ্যই লিখতে হবে এবং 2টো পয়েন্টের সাপেক্ষে অবশ্যই ছবি দিতে হবে। তো আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। দেখো, নেক্সট আমি 3 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে যেগুলো করবে, টিকা করবে জিওট। অর্থাৎ জিওট শব্দটি প্রথম কে ব্যবহার করেন, জিওট কথার অর্থ, এগুলো তোমরা সমস্ত কিছু করে যাবে। এবং আমি জিওটি চিত্র সহ বুঝিয়েছি এবং সেই ছবিটিও যারা পারবে অবশ্যই পরীক্ষার খাতায় দিয়ে এসো। 2 নম্বর, দেখো জিপিএস কি, এর ব্যবহারগুলি লেখো। এটিও অবশ্যই তোমরা পড়ে যাবে পরীক্ষার আগে। 3 নম্বর প্রশ্ন, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। দেখো, নেক্সট এবার আমরা সেকেন্ড চ্যাপ্টার তোমাদের যেটা আছে পৃথিবীর গতিসমূহ, সেই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে। দেখো, 5 নম্বরের জন্য তোমরা পড়বে প্রথম, চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির প্রমাণ বা ফলাফলগুলি। দেখো, এখানে কিন্তু তোমরা বুদ্ধি কাজে লাগাতে পারো। আমি দেখবে, যখন এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমার চ্যানেলের ভিডিও দিয়েছি, আমি বারবার বলেছি প্রমাণ এবং ফলাফলের, সেটা আবর্তন গতির হোক বা সেকেন্ড প্রশ্ন দেখো পরিক্রমণ গতির প্রমাণ ফলাফল, কিছু পয়েন্টস আছে কমন পয়েন্ট, তুমি সেগুলো প্রমাণেও লিখতে পারবে, ফলাফলেও লিখতে পারবে। যে সমস্ত ভাই বোনরা ভাবছো যে আমরা এত মনে রাখতে পারছি না কোনটা প্রমাণ কোনটা ফলাফল, তোমরা অবশ্যই তোমাদের বইয়ে দেখবে ফলাফলের কমন পয়েন্ট আছে, তোমরা সেগুলো পড়ে দিও। শুধু পয়েন্টটা লিখলে, ব্যাখ্যা করলে, তার এতে ছবি আঁকলে, যখন প্রমাণ আসবে পয়েন্টের ব্যাখ্যাটা লেখার পর নিচে লিখে দিও, এর থেকেই প্রমাণিত হয় পৃথিবীর আবর্তন গতি আছে। আর যদি ফলাফল আসে, ঠিক একই রকম ভাবে পয়েন্টটা লিখে ব্যাখ্যা করার পর একটু প্যারা চেঞ্জ করে লিখবে, এটাই হলো আবর্তন গতির ফলাফল। আর আবর্তন গতির ফলে এই ঘটনা সংঘটিত হয়। ব্যাস, তাহলে দেখো এইভাবে বুদ্ধি করে তোমরা পড়ে যেতে পারো।
তাহলে আবর্তন গতির প্রমাণ বা ফলাফল আর পরিক্রমণ গতির প্রমাণ বা ফলাফল গুলি যে কোনো একটি তোমাদের পরীক্ষাতে আসবেই। 3 নম্বর দেখো, চিত্র সহ পৃথিবীর অপসর ও অনুসর অবস্থান লেখো। এটি কিন্তু 3 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে। নেক্সট দেখো, পৃথিবীর গতিসমূহ থেকে তোমরা 3 মার্কসের জন্য কি কি পড়বে। আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্যটা পড়ে যেও। 2 নম্বর, মেরুজ্যোতি কি, কেন সৃষ্টি হয়, বা সুমেরু প্রভা কি, কুমেরু প্রভা কি, এগুলো এইভাবে 2 মার্কসের মতো আসতে পারে, এটি দেখে দিও। 3 নম্বর দেখো, টিকা, নিশীথ সূর্যের দেশ। এই নিশীথ সূর্যের দেশটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যেও। 4 নম্বর, কোরিওলিস বল কি, এর সাথে বায়ুর দিক বিক্ষেপের সম্পর্ক। এই প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে। 5 নম্বর, অধিবর্ষ বা লিপ ইয়ার। তোমাদের 2 মার্কসে আসতে পারে, 3 মার্কসেও আসতে পারে। নেক্সট দেখো, জল বিষুব, মহাবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, এর সাথে উত্তরায়ণ, দক্ষিণায়ন, বিষুব, এগুলো তোমরা সংজ্ঞা করে যাও এবং পার্থক্য করে যাবে। এখানে 2 মার্কস 3 মার্কস আসতেই পারে। 2 মার্কসের দিলে যে কোনো একটার সংজ্ঞা দিল, তো এগুলো তোমরা অবশ্যই ভালো করে কিন্তু কবে কোন ডেটে কোনটা সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। নেক্সট দেখো, আমরা ভারতের সম্পদ, তোমাদের যে আঞ্চলিক ভূগোলের একটি অধ্যায়ই ফার্স্ট টার্মিনালে পরীক্ষা হবে, ভারতের সম্পদ 7 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে। দেখো এখানে মার্কস 3 বা 5 আমি একসাথেই দিয়েছি। দেখো, সম্পদের সংজ্ঞা বৈশিষ্ট্য, এটি অবশ্যই দেখে গিয়েও। সম্পদের উপাদানগুলি, এগুলো পড়ে যাবে। আর এর সাথে আরেকটি প্রশ্ন পড়ে যাবে, যেটি আমার টাইপ করতে মিস হয়ে গেছে, সেটি হলো সম্পদের যে কার্যকারিতার তত্ত্ব, জীববিজ্ঞানের যে তত্ত্বটা, সেই তত্ত্বটা তোমরা খুব ভালো করে পড়ে যেও। এখান থেকে তোমরা 2 মার্কসের জন্য পড়বে সম্পদের যে শ্রেণী বিভাগগুলি আছে, সেই শ্রেণী বিভাগ থেকে কিন্তু তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, তোমরা কয়লা ও আকরিক লোহার শ্রেণী বিভাগ, ব্যবহার, এগুলো তোমরা দেখে গিয়েও। খনিজ তেলের ব্যবহার, এটা দেখে যাবে। 5 নম্বর, চিরাচরিত অচিরাচরিত শক্তিগুলির পার্থক্য, সুবিধা অসুবিধা এবং প্রত্যেক প্রকার চিরাচরিত বা অচিরাচরিত শক্তির সংজ্ঞাগুলো তোমরা পড়ে যাবে। যেমন বায়ু শক্তি কি, খুব বেশি ভালো করে নয়, 2 মার্কসের মতো। বায়ু শক্তি কি, ভূতাপ শক্তি কি, পারমাণবিক শক্তি কি, তাপবিদ্যুৎ শক্তি কি, এইভাবে তোমরা চিরাচরিত বা অচিরাচরিত শক্তির পার্থক্যগুলো তোমরা একটু মানে সংজ্ঞা, তাদের সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, এগুলো পড়ে গেলেই তোমরা পার্থক্য লিখে আসতে পারবে। তো আমার এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে গিও, এবং পরীক্ষার পর তোমরা যদি এর থেকে প্রশ্ন কমন পাও, তখন কমেন্টে জানিও কে কতটা বা কে কতগুলো প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়েছো। তোমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।